মসজিদ করার মানুষ ওলা ভর্তির মাঝে নিজে মসজিদ রাখিয়া আপনারা লাগে খানির ইন্তজাম করতাম জি না নিজের আপন জন আড়াইছেন খান্দা কুটা কোটা পেরেশান আপনি একটু সহানুভূতি জি পারলে একটু সাহায্য মাতই না খালি সাহায্য নগদ তো নয় কথার মাধ্যমে তো সাহায্য করা যায় না জি ভাই বিরাদর আত্মীয় স্বজন কিতার লাগে কের লাগে যদি ও সময়টা যদি একটু সাহায্য করলা না একটু সিম্পিতি দেখাইলা না একটু সহযোগিতা করলা না বরং সব গিয়া উঠি গেলা সব গিয়া উঠি গেলা খাইতা করিয়া এটা এমন অবস্থা হয়েছে এখন মানুষ মাটি দেওয়ার যায় না জনতার সালাম পিরাইয়া বাবুর সালাম পিরাইয়া দৌড় দে জি খানির জায়গার দৌড় দে দেখছেন কিনা জানি না আমি দেখছি এখন 2 মিনিট 3 মিনিট মাটি দিয়ে না কারণ আগে গিয়ে সিট দখল করতে হইব জি দৌড় দে হ্যাঁ হ্যাঁ আমি প্রায় কোনো সময় কই একত না খাইলে মারা যাইবেন জি আপনি বিবেকরে নিজের বিবেকরে জিকাও কা আপনার বিবেকে কি জবাব দেয় যে ইগুলোর ময়িত তারা পেরেশান মাতই না আর্থিক দিক দিয়ে অনেক সময় অনেক অসুবিধা কিন্তু এই ভদ্র শ্রমটাদের জারি রাখতে গিয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঋণগ্রস্ত হয় এটা সুন্নতর খেলাফ এটা সুন্নতর খেলাফ হোক এটা সুন্নতর আইজানাও দিত ইনো অন্তত সব জায়গার মানুষ আছে ইনো আমিও বুঝবাইছি আমার হওয়া হয়েছে ও কারণে যে ইনো সব আইবা এটা তাই চতুর্দিকে সবর জানাজানি হইব ভদ্র সুমতে মরি গেছে কোন দিকে দেখবা কোন সেক্টর বা সাইবা সব দিকেও খালি ভদ্র সুমত জি বেদাত আর বেদাত ওইটাও যদি হই আমি তো এইটা মুদ্রা করো খাওয়ানি সুন্নত খাওয়া সুন্নতর খেলাফ বেদাত বেদারে গেছে খানি গেল গিয়া খানি গেছে গিয়া আগে জিকে হিসি একত না খাইলে মারা যাইবানি জি একত না খাইলে মারা যাইতা নাই যদি কারোর ইলা অসুবিধা হয় আজকাল তো আটে কাটে মাঠে সব জায়গা তো খানি পাওয়া যায় জি লোকে লই দিবা যদি ডায়াবেটিস হয় অসুবিধা উদ্ভাইতে লোকে লইলেন জানি সবে তো আর খাওয়াইতে পারতাম না কারণ বহুত দূর দূরার থেকে আত্মীয় স্বজন আইনি কারণ ঠিক বাই বিরাদর কিতার লাগে আগে বাই বিরাদর গোষ্ঠীর মানুষে খাওয়াইতে না গোষ্ঠী কিতার লাগে বাই বিরাদর কিতার লাগে তারা ইন্তজাম করো কা একদম দিয়স খাওয়াইলে উচ্চারিত যাইতো নাই অনেক জায়গাত আবার গিয়েও আছে একটা ফান্ড থাকে বাড়ি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক কোনো জায়গাত ফান্ডও আমি দেখছি জি দেখছি এক জায়গাত জগন্নাথপুর দেখলাম জনজা হয়েছে মাটি দেওয়া হইতো কোনো ফকির নাই কোনো ফকির মিসকিন নাই কিচ্ছু নাই আমি ওর তার্য বইলাম সংক্ষেপে কইয়া জিগাইলাম এটা কিছু নাইনি কইলা ইতার হই না জানি আমরা ওপারও কই গেছি আমরা সাধ্যির বালা গেছে গিয়া মাইক দিয়ে এলান করে হইল এক ময়িতর তারা একজন থেকে আরেকজনকে জানাজানি করিয়া 8টা উপজেলার যা রিফিউজি হকির যা আসেন সবাই এখানে দিয়া বলাইবার কিছু নাই সরম হয় অনেক সময় সরম হয়ে যায় তারা বিদায় করা যায় না দরবার প্রসাদ করেন তাই আমরা এটা উঠাই দিছি আর আমরা নিজের গাঁৱৰ মানুষের একটা লিস্ট আছে তারা পরবর্তী মধ্যম মাটি দেওয়ার পরে রাত্রে বা পরের দিন সকালে আমরা ঘরে ঘরে পৌঁছাই দিই মাতুই না সুন্দর ব্যবস্থা না জি শিখবার মতো এটাও এটা তারা ব্যবস্থাপনা আমি দেখছি আর ইলাও দেখছি সাধারণ মধ্যবিত্তর আমিও গেছি জনজাত আমরা লেখা হিসাব গ্যাজের পরিমাণ ফকির দেখছি জি আমি তো হেরান হয়ে গেছি বলে এই পরিবার থেকে তো এই এরালে বিদায় করা মোটেও সম্ভব নয়
গাঁর মানুষে সবে জনজাত আইবার সময় খেও চাউল খেও দান আনিয়া দোকান জমাইছিল। মানুষ বুঝছেন যে তাই এই পরিবারটা গিয়ে এরা বিদায় করা সম্ভব নয়। তাই সম্মানী মানুষ আমরা এক কালিসাম বয়স্ক কালিসাম আসলাম, আমি নাম কইতাম না। গাঁর মানুষের ব্যবস্থা করছে, এরা বিদায়ের ব্যবস্থা মাতুই না। এটা ভদ্র শুনবেন জি। আজকাল তো মাইক দিয়ে এলান করতে করই, আর মাইক দিয়ে এলান করতে তারা এজনে শুনলে আর ওজন দে খবর করে আয় কোনো আসে জি। ওই এটা ভদ্র শুন, তো এটা বাদ দেওয়া দায়িত্ব না নিসাব করলে ই যে মধ্যাগর খানি ইদিন করলে কি অন্তত পক্ষে খানিটা বাদ দেওয়া দায়িত্ব নাই জি। আমার মনে কর আমি কই নিতাম, আমরা হুজুর আমার হুজুর ঢাকা লিয়া বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফ সানি পড়ছি। তাই মূলত পশ্চিমা মানুষ, পাকিস্তানও আর পরে হিজরত করিয়া আইসেন দেশ। মূল ভাষাও আসলো তার উর্দু, তবে পরবর্তীতে তার বাংলা এখানে স্বাভাবিকভাবে ওই করতাম। তাই অতিরিক্ত কোনো কথাবার্তা কইতাম না, পড়াইতাম। আর যেটুকু পড়াইতে এটা খুব আসর করত, আর নিজে আল্লাহওয়ালা মানুষ। তাই অপরাণীর প্রসঙ্গ অপ্রাসঙ্গিকভাবে নাই কইলে আমরা দেশে রেওয়াজ আসলো মহিত করে বড় বলদ জব করিয়া সব যে খাওয়ানির রেওয়াজ আসলো ওরকম চলের। তাই নাম কইসেন তার এক উস্তাদ বয়স্ক বুজুর্গ মানুষ, তান আহলিয়া তান ওয়াইফ মারা গেছেন। তাই নগরের বড় বলদ জব করছেন, করিয়া খাওয়ার ব্যবস্থা করছেন। মাটি দেওয়ার পরে সব আইসেন, পানির ইন্তজাম হয়েছে, ঠিক বাটিয়া দেওয়া হইতো। ওই সময় তাই কইসেন খাইবার আগে আমার দুইটা কথা আপনারা শুনতা, খাইবার আগে। তাই জিজ্ঞেসেন আজকে এই বাড়িতে কিতা, বলে বাড়িতে মসজিদ বাড়ি, বলে এই বাড়ির মানুষের অবস্থা আজ কি লেখান, বলে পেরেশান, মাতুই না পেরেশান। বলে আমরা যে ওই একটা রেওয়াজ যে মসজিদ রাখিয়া খাওয়ার ইন্তজাম করা হয়, এটা কষ্টদায়ক নাইনি, সবে কইছেন কি হয়, এটা বাদ দেওয়া যায় না নি। সাথে সাথে একগুলো কইছেন আজটা কি বাদ, সাইন জোরাত করেছেন, কইছেন না আজকে থাকি না কালকে থাকি বাদ। আমি আপনারা রেওয়াজ মানছি, আপনারা লাগি ব্যবস্থা সব আপনারা সামনে খানি, আমি আজ্জল করি কই আর আপনারা রেওয়াজ আমি মানছি, আজকে খাইলি তা কালকে থাকি তা বাদ। তো তখন কইয়া হুজুরে কইলা তাই যদি ব্যবস্থা না করিয়া যদি ই ওয়াজ করতাতে কইলা মানে খাওয়াইতা না করিয়া তাই ওয়াজ মানছ। তো হাজিরিন ওগুলা যদি সাহস করে খাড়া হয়ে যায় দুই চারিজন বলে এটা উঠাই দিতাম আমরা, এই বেদারটা উঠানি সম্ভব জানি হতই না। খেয়াল রাখুন জানি তা বদ্র সুমাততা সুন্নতর খেলাফ, সুন্নতর খেলাফ। আশা রাখি এই ফিতনার জবানত একটা সুন্নত যদি জারি রাখতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, তো জেহাদর সবই জি আল্লাহ তৌফিক দোকা। আমি শেষ করলি রমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله رحمن رحيم الله আমরা তোমার ওলির ইসালে সবর মাহফিল শরীক হয়েছি বড় দুঃখ বড় আশা লইয়া শরীক হয়েছি আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দেব আমরা মা বাপরে মাফ করে দেব আল্লাহ আমরা মাফ করে দেব আমরা মা বাপরে মাফ করে দেব তোমার হাবিব और कुल उम्मत मरहुमा मुमिन मुमिनात रे माफ করে দেব আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ ঈমানের উপরে সাবিত কদম রাখিও আমরা তোমার গোলামি নসিব করো আল্লাহ সালাসিলে তৈবার বুজুর্গ দরজারে বুলন্দ করে দাও আল্লাহ আমরা পীর মুর্শিদ ওয়ালিদ মোস্তফা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দাও হযরত বদর পীর রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দাও আল্লাহ হযরত আবিদ আহমদ জনপীর রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দাও আল্লাহ কেরামত আলী জনপীর রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দাও আল্লাহ সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দাও সালাসিলে তৈবার বুজুর্গ রুহানি ফৈন আমরা নসিব আমরা হক কিসিম গান্দেগি থেকে আল্লাহ হেফাজত করে খাসরি শয়তানির রাজিম থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দুকা থেকে আমরা হেফাজত করে যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গোলামি করবার তৌফিক দিও তোমার গোলামির উপরে আমরা মুতমাইন রাখিও আল্লাহ আমরা মা বাপে আমরা বউ মায়া করি ফালিস আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেব আমরা আশাতে যাই কেরাম দুনিয়া থেকে বিদায় গেছেন কি আল্লাহ তারার হক আমরা আদায় করতাম পারছি না আল্লাহ তারা গরিবের রহমত ফরমাও জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও বিরাদরানের তরিকত যারা দুনিয়াতে বিদায় গেছেন কি আল্লাহ তারারে গরিবের রহমত ফরমাও জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও যারা হায়াতে রাখছো আল্লাহ হায়াতে বরকত দিও সেহত দিও তোমার গোলামি করবার তৌফিক দিও ইয়া আল্লাহ এই মজলিসের খেদমত করি করি তোমার বহুত বন্ধা হল নিতে বিদায় হয়ে গেছে আল্লাহ খাস করি আমরা বান্দিকে হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাই সাহিত্য আছেন আনোয়ার খান সাহেব সাহিত্য আছে এই মজলিসের লাগি নিবেদিত প্রাণ আসলো আল্লাহ আল্লাহ তোমার বন্ধা হলে তুমি উত্তম জাযা এনায়েত ফরমাও জান্নাত ঠিকানা এনায়েত ফরমাও আরও যারা তোমার বন্ধা হল যারা এই খিদমত করি করি দুনিয়াতে এই বিদায় গেছেন তারা রেগালিত রহমত ফরমাও আল্লাহ জান্নাত আর যারা খিদমত রাখছো আল্লাহ और किसी फितना तक आहले फितना तक हिफाजत करिया ये खिदमत अंजाम दिবার तौफीक दियो আল্লাহ আমরা উপরে কোনো জালিম দাবিদে মুসল্লত করিও না আমরা সামনে আল্লাহ তোমার দিনের হতকে ইজ্জত করিও না আমরা পরীক্ষা লতে আমরা দুর্বল আল্লাহ আমরা তোমার সাহায্য চাই আমরা ইমানি পরীক্ষা লইও না আল্লাহ আল্লাহ আমরা ইমানি শক্তি দিয়া বলিয়ান করে দেব আল্লাহ নাস্তিক মুর্দাতা বলে কদম দিয়ে ঘুরাইয়া দেব আল্লাহ আল্লাহুম্মা জালজিল আকদামাহুম ইয়া আল্লাহ তোমার বন্দা হল মাটিত পড়ে আছে তোমার বন্দা হলে দিলের ইরাদা তুমি দেখলাই আল্লাহ बहुत बीमारी हल लिया परेशान बहुत औलाद लिया परेशान बहुत बीमार माँ बाप लिया परेशानी मजे आसे बहुत रुजी लिया परेशानी मजे आसे अल्लाह अंदर बीमार माँ बाप हल शिफा इनायत फरमाओ या अल्लाह अंदर बीमारी हल शिफा इनायत फरमाओ अंदर हलाल रुजीर तौफीक दो अंदर हलाल रुजीर मजे खैर बरकत नजीर फरमाओ
हर किस्म तंगी और जिल्लती तक আমরা হেফাজত করে রিজা করতে খেদমত কারো দরবার মোহতাজ কোনো জালিম জাবিরটি আমরা উপরে মুসল্লাত করিও না আখের আমরা তোমার হাবিবুর উম্মত আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৈবার বুজুর্গগুলোর ওয়াস্তা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আমরা নিজেকে প্রসাদা করি না আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আল্লাহ তোমার বহুত বন্দা হল বিদেশ মুসাফিরিত বহুত পেরেশানিত হালাল রুজির তালাশ বহুত পেরেশানির মাঝে আসেন আল্লাহ তোমার হাবিবর উম্মতকে ফাল করছো তখন তালারে হালাল রুজির তৌফিক আর হালাল রুজির মাঝে খয়রা বরকত নাজিল ফরমাও দিনের খেদমত করবার তৌফিক দিও আমরা হালাল গেজা খাওয়াইয়া বহুত করিও আর দয়া করি আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ আমরা বাচ্চান্তরে হেদায়েত নসিব করবো আল্লাহ আপনার প্রিয় মুর্শিদে আপনারা তোমার হাওলা করে রাখিয়া গেছে আমরা শয়তানদের গালিব করিও না কোনো জালিম জাবিরকে মুসল্লত করিও না আল্লাহ আপনার হর কিছু ফিতনা হলে আমরা বাচ্চান্তরে আল্লাহ হেদায়ত নসিব করবো এই ফিতনাটা গিয়ে আহলে ফিতনাটা গিয়ে আমরা নাফরমান বাচ্চান্তর মা বাপ বানাইও না আল্লাহ আমরা বাচ্চান্তরে আমরা লাগি নেকি আদগার হিসাবে সৎকায় জানিয়া হিসাবে কবুল আমরা যেখানে যে অবস্থা রাখো আল্লাহ তোমার গোলাম বানাইয়া রাখিও তোমার গোলামির উপরে আমরা মুতমাইন রাখিও আল্লাহ এই মজলিসের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও তোমার যে বন্দা হলে শ্রম দিছুন সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তোমার ওলির ওয়াস্তা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইয়ার তোমার বন্দাগুলোর দিলের ইরাদারে নেক বানাই দিও পুরা করে দিও হর কিসিম মুশকিলাত রে আসান করে দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم